ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে, বিচার 90 দিনের মধ্যে হবে, আইন উপদেষ্টা। উত্তাল ঢাবি ক্যাম্পাস, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। মাগুরার সেই শিশুর সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের। স্টারলিংকের সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশি কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা। নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতেই আলোচনার নাটক করছে ট্রাম্প প্রশাসন, খামেনি। এবং ডিপিএল এর সর্বোচ্চ রানের ইতিহাস গড়ল প্রাইম ব্যাংক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। 180 দিনের বদলে 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, মাত্র 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত কাজ শেষ করতে হবে। তিনি বলেন, আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমরা মাগুরায় আসিয়ার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার নারী নির্যাতন আইন পরিবর্তন করছে। গত কয়েকদিনে যেসব মব জাস্টিস ও মোরাল পুলিশিং এর ঘটনা ঘটেছে সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সব ঘটনা সরকারের পর্যবেক্ষণে আছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে কোনো অপরাধী বিচারের বাইরে থাকবে না। আসিফ নজরুল বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার সাম্প্রতিক সময়ে সংগঠিত সব ধর্ষণের মামলার দ্রুত বিচার নিষ্পত্তি প্রকল্পে মামলাগুলো নিয়মিত পর্যালোচনায় আনছে। রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে পুলিশ দ্রুত আলাদা হটলাইন চালু করবে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এসব কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। একই সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। রোববার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। শিশু ধর্ষণ, নারী নির্যাতন সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। একই দাবিতে ভিসি চত্বরে মানববন্ধন করেছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল করেছেন হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরাও। একের পর এক ঘটনায় ক্যাম্পাস এমনকি বাসাতেও নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানান নারী শিক্ষার্থীরা। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা। মাগুরার 8 বছরের সেই শিশুর ধর্ষক এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন। আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি ধর্ষককে ঘৃণা করার আহ্বান জানান। জামায়াতে আমির বলেন, মাগুরার সেই 8 বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণে সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই। এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদের পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্ব সহ সমাজের সচেতন নাগরিকদের ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই। ধর্ষকদের ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এই আদেশ দেন। শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাসিব হোসাইন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির নাম পরিচয় সহ ছবি ছড়িয়ে পড়ার বিষয়টিও আদালতে তুলে ধরেন তিনি শিশুটির সর্বোচ্চ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানান। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির মা গতকাল শনিবার বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর মোহাম্মদ হিটু শেখ, তার স্ত্রী জাহেদা, তার দুই ছেলে সজীব ও মোহাম্মদ রাতুল শেখকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা অভিযোগ করেন ৪ মাস আগে বড় মেয়ের বিয়ে হয় হিটুর শেখের ছেলে সজীবের সঙ্গে। বিয়ের পর থেকে মেয়ের শ্বশুর কুপ্রস্তাব দিতে থাকেন। এই ঘটনা সম্পর্কে অবহিত ছিল অন্যান্য আসামিরা। ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি। আর দেশেও এই কোম্পানিগুলো বাংলাদেশে স্টারলিংকের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে অংশীদারিত্বের ভিত্তিতে সহায়তা করছে। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী একটি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। এই সফরের অংশ হিসেবে কোম্পানিগুলো স্টারলিংকের সাথে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই সহযোগিতার মধ্যে রয়েছে স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ। স্টারলিংক দলের এই সফর বাংলাদেশি কোম্পানিগুলোকে তাদের আগ্রহের কয়েকটি স্থান জানতে সাহায্য করছে। কিছু স্থানে কোম্পানিগুলো তাদের নিজস্ব সম্পত্তি ব্যবহার করে সহায়তা প্রদান করছে, আবার কিছু স্থানে স্টারলিংক হাইটেক পার্কের সম্পত্তি বিবেচনা করছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব বলেন, স্থান বরাদ্দ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি
এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে দুর্বৃত্তের গুলিতে এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় 14 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলি বিনিময় হয়। পুলিশের তথ্য মতে 26 বছর বয়সী নিহত জোসেফ অ্যাসকোনা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে 5 বছর ধরে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা পর তিনি হাসপাতালে মারা যান। এই ঘটনায় অপর এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডর স্টিফেন্স বলেন, শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল। তখন গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও 4 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। 14 বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পর্কে বেশ ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে চীন, পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে কথা বলেন ভারতের সেনাপ্রধান। অধিবেশন চলাকালীন ভারতের সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা
রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এখন আপনি যে দ্বিতীয় জিনিসটি তুলে ধরেছেন তা হলো সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে প্রশ্নের জবাবে সেনাপ্রধান দ্বিবেদী বলেন, যেহেতু আমি বলেছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে, সে দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সম্পর্কের ব্যাপারে আমি উদ্বিগ্ন। আমার চিন্তিত হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে। এটি আমার উদ্বেগের প্রধান বিষয়। তবে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর দৃঢ় সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন সেনাপ্রধান দ্বিবেদী। তিনি বলেন, কারণ আমার মতে আমি খুব স্পষ্ট করেই বলবো, বর্তমান সামরিক থেকে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি যাতে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করে বলেছেন, তেহরান কার সাথে যোগাযোগ রাখবে তা নির্ধারণ করে দিতে পারবে না ওয়াশিংটন। আলোচনার নামে নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে চায় ট্রাম্প প্রশাসন। এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। একই সঙ্গে কোনো চাপে ইরান মাথা নোয়াবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের মধ্যে ইরানকে শান্তি চুক্তির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। বরাবরই হুমকি পাল্টা হুমকির মধ্যে থাকলেও এবার ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমি বলেছি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য ভালো হবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে। তবে ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করে খামেনি বলেন, আলোচনার নামে নিজেদের রাজনৈতিক এজেন্ডা চাপিয়ে দিতেই এমন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. After Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দেশজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারী ও শিশুরা হেনস্থার শিকার হচ্ছেন। সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া একটি ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে মাত্র 8 বছরের শিশু আসিয়া। বর্তমানে শিশুটি চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এবার ধর্ষণের শিকার শিশু আসিয়ার জন্য বিচার চাইলেন ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব খান লিখেছেন, জাস্টিস ফর আসিয়া, উই ওয়ান্ট জাস্টিস। ধর্ষণের বিরুদ্ধে সাকিব খান বরাবরই সোচ্চার। তার আলোচিত সিনেমা নবাব LLB ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে নির্মিত হয়েছিল। ওই সিনেমায় সাকিব খান একজন আইনজীবীর ভূমিকায় ধর্ষণের বিচারের জন্য লড়াই করেন। এবার বাস্তব জীবনেও তিনি ন্যায় বিচারের দাবি জানালেন। সাকিব খান বলেন, আমি আশা করি প্রশাসন দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে পারে।
একসময় বলিউডের আলোচিত প্রেমিক প্রেমিকা ছিলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান। তাদের প্রেম বিচ্ছেদ এবং একে অপরকে এড়িয়ে চলার খবর বহুবার শিরোনাম হয়েছে। তবে এবার যেন সেই পুরনো সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ বছর পর এক মঞ্চে এসে হাসি মুখে কথা বললেন এবং একে অপরকে আলিঙ্গন করলেন এই দুই তারকা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি জয়পুরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস এর এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহিদ ও কারিনা। বহু বছর ধরে তারা কখনোই একসঙ্গে ক্যামেরার সামনে আসেনি, তবে এবার শুধু পাশাপাশি দাঁড়াননি, হাসি মুখে কথাও বলেছেন এবং একে অপরকে আলিঙ্গনও করেছেন। এটি ছিল বলিউড প্রেমীদের জন্য আবেগঘন মুহূর্ত। দর্শকরা জাব উই মেট এর জনপ্রিয় জুটি আদিত্য ও গীতকে আবারও একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন। যদিও তাদের কথোপকথনের বিষয়বস্তু জানা যায়নি, তবে এটি সৌজন্যমূলক আলাপচারিতা বলে ধারণা করেছেন অনেকে। একসময় শাহিদ কারিনার প্রেম বলিউডে ছিল অন্যতম আলোচিত বিষয়। ফিদা, চুপচুপকে এবং জাব উই মেট এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। তবে বিচ্ছেদের পর একসঙ্গে আর দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর তাদের এই সৌজন্যমূলক আচরণ নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে বলিউড প্রেমীরা এখন কৌতূহলী। অনেকে আশা করছেন তারা আবারও একসঙ্গে সিনেমায় ফিরবেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে প্রথমবার কোনো দল হিসেবে 400 রানের দেখা পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলকে রেকর্ড সংগ্রহ এনে দেওয়ার পথে একাই 176 রানের ইনিংস খেললেন নাইম শেখ। মিরপুরে রোববার নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 422 রান করেছে প্রাইম ব্যাংক। লিস্ট এতে নাইমের ক্যারিয়ার সেরা ইনিংস ছাড়াও 73 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মোহাম্মদ সাব্বির হোসেন। এছাড়া 50 রানে অপরাজিত ছিলেন সাজ্জাদুল হক রিপন। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিতে 77 রান খরচ করেছেন আলামিন হোসেন। ডিপিএল এর ইতিহাসে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি দখলে ছিল আবাহনী লিমিটেডের। 2018 সালে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 4 উইকেট হারিয়ে 393 রান করেছিল তারা। তাদের সে রেকর্ড 2022 সালের পর 2024 মৌসুমেও ভাঙার কাছাকাছি গিয়েছিল প্রাইম, কিন্তু পারেনি। 2022 সালে 388 আর গত বছর 380 রানে থামে তারা। তবে এবার আর ব্যর্থ হয়নি। শুধু আবাহনের রেকর্ডটি ভাঙেনি তারা, গড়েছে লিগটিতে প্রথমবার 400 সংগ্রহের ইতিহাসও। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে, বিচার 90 দিনের মধ্যে হবে আইন উপদেষ্টা। উত্তাল ঢাবি ক্যাম্পাস, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। মাগুরার সেই শিশু সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের। স্টারলিংকের সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশি কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা। নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনার নাটক করছে ট্রাম্প প্রশাসন, খামেনি। এবং ডিপিএল এর সর্বোচ্চ রানের ইতিহাস গড়ল প্রাইম ব্যাংক। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগবিনী নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।